ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি একজন তাবেঈন বুজুর্গ। তিনি নিজের সময়কার একজন অনেক বড় ইমাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাতির ছেলে। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহির নাম হচ্ছে মুহাম্মদ জাফর এবং তিনার উপাধি হচ্ছে সাদিক। সাদিকের অর্থ হচ্ছে সত্যবাদী। উনার মাতার দিক থেকে দেখতে গেলে তিনি সিদ্দিকী, বাবার দিক থেকে উনি সৈয়দ। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি এমন একজন গুরুত্বপূর্ণ এবং এত বড় মাপের একজন ইমাম ছিলেন, যিনার কাছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো ইমাম, যিনি আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনারাও ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহির কাছে ফয়েজ হাসিল করার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য তিনার যেতেন। যিনি নিজে ইমাম, তিনার বাবা ইমাম, তিনার দাদা ইমাম এবং তিনার পরদাদাও ইমাম, এবং উনি নিজে ইমাম, উনার ছেলেও ইমাম, উনার ছেলেরও ছেলে ইমাম। যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনার কাছে যেতেন, তিনি দেখতেন যে তিনি বিশেষ করে 3টি ইবাদতের মধ্যে তিনি সবসময় মশগুল থাকতেন। এক নম্বর হচ্ছে তিনি নামাজে থাকতেন কোনো না কোনো সময়, তিনি রোজা অবস্থায় থাকতেন, বা তিনি কোরআন তেলাওয়াত করতেন। যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মতো ইমামরা তিনার কাছে ফয়েজ হাসিল করার জন্য যেতেন। কুন্ডা ফাতিহা কি রয়েছে? পুরি এবং ক্ষীর রান্না করা হয়। ক্ষীর এবং পুরি হচ্ছে হালাল খাবার। তো হালাল খাবার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। অর্থাৎ, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা হারাম করো না সেসব বস্তুকে যেগুলোকে আল্লাহ তাআলা তোমার জন্য হালাল করে দিয়েছেন, এবং তোমরা সীমা অতিক্রম করো না। সীমা অতিক্রমকারীরা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় নয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাবার এবং হালাল কাজ করার তৌফিক দান করুক, এবং হারাম কাজ এবং হারাম খাবার থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।